ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল। আজকের টেট স্পেশাল ক্লাসে আমরা আলোচনা করব ইংলিশ পেডাগগি মক টেস্ট নাম্বার 1। এখানে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য ইংলিশ পেডাগগি থেকে, যেগুলোর 4টা করে এমসিকিউ রয়েছে, মাল্টিপল চয়েস টাইপ অ্যান্সার রয়েছে। ঠিক আছে, তো সেখানে সঠিক উত্তরটা তোমরা নিচে এই কমেন্টে যেটা লাইভ চ্যাট অপশনটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা জানাতে পারবে এবং তৎক্ষণাৎ সেটার অ্যান্সারও সঠিক উত্তরও তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা অলরেডি চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগগি থেকে 14টা মক টেস্ট নিয়ে নিয়েছি, তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা যদি সেগুলো চাও তো সেগুলো দেখতে পারো। ঠিক আছে, তো আজকের যে প্রথম ক্লাসটা রয়েছে, প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে দেখো, বলা হয়েছে হাউ দ্য ভোক্যাবুলারি অফ আ স্টুডেন্ট মে বি ইমপ্রুভড। একটা স্টুডেন্টের ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে। মেকিং হিম ইউজ ডিকশনারি, তাকে ডিকশনারি ব্যবহার করতে বলা বা তাকে ডিকশনারি ব্যবহার করতে শেখানো। ইউজিং আ ওয়ার্ড ব্যাঙ্ক, অর্থাৎ তাকে ওয়ার্ড ব্যাঙ্ক ব্যবহার করানো। এনকারেজিং হিম টু রিড বুকস, তাকে বই পড়তে উৎসাহ দান করা। নাকি অপশন নাম্বার ডি, মেকিং কনভারসেশন উইথ ফ্রেন্ডস অ্যান্ড ক্লাস ফেলোজ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মেকিং হিম ইউজ ডিকশনারি, অর্থাৎ তাকে শব্দ ভাণ্ডার বা ডিকশনারি ব্যবহার করতে শেখানো, যাতে করে তার ভোকাবুলারিটা ইনক্রিজ হয়, অর্থাৎ শব্দ ভাণ্ডার ইনক্রিজ হয়। প্রশ্ন নম্বর 2-এ বলা হয়েছে দেখো, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেগুলো স্কুলসগুলোতে যে ফর্মেটিভ পরীক্ষাগুলো হয়ে থাকে, সে ফর্মেটিভ পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি কী? অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, নাকি অ্যাসেসমেন্ট ইন লার্নিং। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ঠিক আছে, সঠিক উত্তর অপশন নাম্বার এ। তারপর প্রশ্ন নম্বর 3-এ বলা হয়েছে ইউজিং এ ওয়ার্ড ব্যাঙ্ক, ওয়ার্ড ব্যাঙ্কের কথা বলছে, ইউজিং এ ওয়ার্ড ব্যাঙ্ক অ্যান্ড ডিকশনারি। ওয়ার্ড ব্যাঙ্ক এবং ডিকশনারি যদি কেউ ব্যবহার করে তাহলে তার কী সুবিধা হবে বা হেল্পস টু বিল্ড, তার কোন জিনিসটাকে বিল্ড করতে সাহায্য করবে? বিল্ড আইডিয়াস, বিল্ড ভোক্যাবুলারি, বিল্ড রাইটিং স্কিলস, কম্প্রিহেনশন। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাইটিং স্কিলস। কেউ যদি ডিকশনারি এবং ওয়ার্ড ব্যাঙ্ক নিয়মিত ব্যবহার করে তাহলে সে যখন রাইটিং স্কিলটা লিখবে, যখন সে কোনো কিছু কম্পোজ করবে, কম্পোজিশনে যাবে, তখন সেখানে কিন্তু তার শব্দের ব্যবহার বাকিদের থেকে অনেকটাই আলাদা এবং অ্যাডভান্স হবে, তাহলে তার রাইটিং স্কিলের ডেভেলপমেন্ট বা বিল্ড করবে। তারপর চলে আসে প্রশ্ন নম্বর 4-এ। প্রশ্ন নম্বর 4-এ বলা হয়েছে হুইচ ওয়ান ইজ নট ইনক্লুডেড ইন 7 এলিমেন্টস অফ ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার যে 7টা এলিমেন্ট রয়েছে তার মধ্যে নিচের কোনটা ইনক্লুডেড নয়? ওকে, অপশানস দেখো, পাওয়ার অফ রিমেম্বারিং মানে মনে করার ক্ষমতা, পাওয়ার অফ কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন মানে কোনো একটা টেক্সট পড়ে তারপর সেখান থেকে প্রশ্ন উত্তর করার ক্ষমতা, পাওয়ার অফ অবজারভেশন মানে পর্যবেক্ষণ করার ক্ষমতা, পাওয়ার অফ রিসাইটিং পোয়েট্রি মানে পাঠ করার ক্ষমতা। কী হবে সঠিক উত্তর? বোঝা যাচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ কবিতা পাঠ করার ক্ষমতা কিন্তু 7 এলিমেন্টস অফ ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে না, বাকি 3টা কিন্তু পড়ে। তারপর প্রশ্ন নম্বর 5-এ কী বলা হয়েছে দেখো, একটা কন্ডিশন দেওয়া হয়েছে, কন্ডিশনটা ভালো করে একটু বুঝতে হবে। ইফ আ স্টুডেন্ট ক্যান নট বাই বুকস, যদি একটা ছাত্র বই কিনতে না পারে, হোয়াট উইল বি ইয়োর ডিউটি টু হেল্প হিম। তাকে সাহায্য করার জন্য আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা, আপনি কি করবেন? ঠিক আছে, আপনার কি ডিউটি হবে? অপশন নাম্বার এ দেখো কি বলেছে। অপশন নাম্বার এতে বলা হয়েছে টু গিভ মানি ফ্রম ওন পকেট, নিজের পকেট থেকে আপনি টাকা দেবেন। টু অ্যারেঞ্জ ফর গিভিং বুকস ফ্রম স্কুল লাইব্রেরি, তাকে স্কুল লাইব্রেরি থেকে বইয়ের ব্যবস্থা করে দেবেন। টু আস্ক আদার স্টুডেন্টস টু গিভ সাবস্ক্রিপশন ফর বাইং বুকস, অর্থাৎ অন্যান্য যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকে চাঁদা তুলে তাকে বই কিনে দেবেন। টু রিকোয়েস্ট দ্য হেডমাস্টার ফর হেল্পিং দ্য স্টুডেন্ট টু বাই বুকস, নাকি হেডমাস্টারকে আপনি হেল্প করার জন্য রিকোয়েস্ট করবেন যে ওই বাচ্চাটাকে যেন বই কিনতে সাহায্য করে। কী হবে সঠিক উত্তর? দেখুন, দেখো এখানে যে 4টা করে যে অপশান থাকবে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু সঠিক উত্তর হিসেবে গণ্য করা হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, টু অ্যারেঞ্জ ফর গিভিং বুকস ফ্রম স্কুল লাইব্রেরি। স্কুল লাইব্রেরি থেকে তাকে বইয়ের ব্যবস্থা করে দেওয়া হবে প্রধান দায়িত্ব বা প্রথম কাজ। তারপর নাম্বার 6 বলা হচ্ছে আরেকটা কন্ডিশন আছে, ইফ এ স্টুডেন্ট ইজ উইক ইন এনি সাবজেক্ট, যদি কোনো একটা স্টুডেন্ট কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে দুর্বল হয়, হোয়াট উইল বি ইয়োর ডিউটি অ্যাজ আ টিচার। একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার ডিউটি কী থাকবে? অপশনগুলো একটু দেখে নিই। অপশন নাম্বার এ বলেছে টু কমিট দ্য সাবজেক্ট টু মেমোরি, অর্থাৎ
তাকে বলবেন যে সে যেন সাবজেক্টটা মুখস্থ করে ভালো করে, মেমোরাইজ করার চেষ্টা করে। টু আস্ক টু স্কোর হাই মার্কস ইন আদার সাবজেক্ট, তাকে বলবেন যে ওই সাবজেক্ট যেটা ভালো পারছে না ওটা বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলোতে বেশি নাম্বার তুলতে। টু প্রিপেয়ার অ্যান্সার্স ফর প্রবাবল কোয়েশ্চেন্স, হ্যাঁ, টু প্রিপেয়ার অ্যান্সার মানে হচ্ছে সেই সমস্ত যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার মোটামুটিভাবে উত্তর করার চেষ্টা করতে বলবেন। নাকি টু অ্যারাউজ ইন্টারেস্ট রিগার্ডিং দ্যাট সাবজেক্ট, নাকি সেই সাবজেক্টের প্রতি তার উৎসাহ বাড়ানোর চেষ্টা করবেন। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, যে কোনো একটা স্টুডেন্ট যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে খুব দুর্বল হয় তাহলে একজন টিচারের দায়িত্ব হচ্ছে তার সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বৃদ্ধি করানো, যাতে তার সেই দুর্বলতা কমে যায়। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 7, হু অ্যাজ আ টিচার ইজ লাইকড বাই দ্য স্টুডেন্টস, অর্থাৎ কোন শিক্ষককে বা কী ধরনের শিক্ষককে স্টুডেন্টসরা খুব বেশি পছন্দ করে। অপশানসগুলো একটু দেখে নিই। অ্যাফেকশনের টিচার, ডিলিজেন্ট টিচার, জেন্টেল টিচার, নাকি অপশন নাম্বার ডি, টিচার হু গিভস ক্লিয়ার অ্যান্ড ব্রিফ ওপিনিয়ন। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, টিচার হু গিভস ক্লিয়ার অ্যান্ড ব্রিফ ওপিনিয়ন, যে পরিষ্কার এবং সংক্ষেপে তার মতামত ছাত্রদেরকে বোঝাতে পারে, ঠিক আছে, বা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে, সেই ধরনের শিক্ষকদেরকেই কিন্তু বাচ্চারা বা স্টুডেন্টসরা বেশি পছন্দ করে। তারপর প্রশ্ন নম্বর 8-এ কী বলা হয়েছে দেখে নাও। ফ্রম হুম আ টিচার ক্যান লার্ন মোস্ট, কার থেকে সবচেয়ে বেশি, একজন শিক্ষক কার কাছ থেকে সবচেয়ে বেশি শেখে। অপশানসগুলো দেখি। হেডমাস্টারের থেকে, ওয়েল উইশার মানে যে তার ভালো চায়, শুভাকাঙ্ক্ষী তার থেকে, বুকস বই থেকে, স্টুডেন্টের থেকে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, স্টুডেন্টস, কারণ স্টুডেন্টদের কাছ থেকে শিক্ষকরা বেশি শেখে। তারপর প্রশ্ন নম্বর 9-এ কী বলা আছে দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ফর সাকসেসফুল ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট, সাকসেসফুল ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট হোয়াট ইজ মোস্ট আর্জেন্ট, অর্থাৎ জাতীয় যে শিক্ষার যে আন্দোলন বা যে মুভমেন্টটা রয়েছে সেটাকে সাকসেস করার জন্য সবচেয়ে বেশি কী প্রয়োজন। অপশানসগুলো দেখে নাও। বলছে এডুকেশন থ্রু মাদার টাং, অর্থাৎ মাতৃভাষায় শিক্ষাদান। টু ইরাডিকেট কাস্ট সিস্টেম, অর্থাৎ যে কাস্ট সিস্টেম রয়েছে সেটাকে নষ্ট করা, সেটাকে বন্ধ করা। এক্সপ্যানশন অফ সেকেন্ডারি এডুকেশন মানে হচ্ছে মাধ্যমিক স্তরের শিক্ষাটাকে অনেক বেশি ছড়ানোর চেষ্টা করা বা ছড়ানো, নাকি অপশন নাম্বার ডি, এক্সপ্যানশন অফ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, অর্থাৎ যে প্রাথমিক যে শিক্ষা রয়েছে, প্রাথমিক যে শিক্ষা সেটাকে চারিদিকে ছড়ানোর ব্যবস্থা করা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, প্রাথমিক শিক্ষাকে কিন্তু সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করা, অর্থাৎ প্রাথমিক শিক্ষা যদি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়, প্রত্যেকটা শিশু যদি প্রাথমিক শিক্ষার আওতায় চলে আসে, তাহলে কিন্তু যে বাকি অপশানসগুলো আমরা এখনই দেখলাম সেই অপশানসগুলো কিন্তু খুব সহজে অ্যাডপ্ট করে নেওয়া যাবে। সেই কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাথমিক শিক্ষাকে এক্সপ্যান্ড করা, চারিদিকে ছড়ানো। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 10-এ কী বলা হয়েছে, এরর্স অফ লার্নার্স অফেন ইন্ডিকেট, অর্থাৎ একজন না, এখানে লার্নার্স বলেছে, অর্থাৎ শিক্ষার্থীরা খালি ভুল করছে, এটা কি ইন্ডিকেট করে? তার এই ভুল করার প্রবণতাকে কি ইন্ডিকেট করে? অ্যাবসেন্স অফ লার্নিং, অর্থাৎ পড়াশোনায় তার মনোযোগ নেই। সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য লার্নার, অর্থাৎ তার যে আর্থসামাজিক যে পরিস্থিতি থাকে একজন লার্নারের সেটা। দ্য নিড ফর মেকানিক্যাল ড্রিল, মেকানিক্যাল যে ড্রিল রয়েছে সেটার প্রয়োজনীয়তা, নাকি হাউ দে লার্ন, কীভাবে তারা শিখছে সেটা কি ইন্ডিকেট করে? যখন একজন লার্নার খুব বেশি ভুল করছে তখন দেখতে হবে তার লার্নিং প্রসেসটা, কীভাবে সে পড়াশোনা করছে। তো অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, হাউ দে লার্ন। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা কবিতা আছে, মানে কী ধরনের প্রশ্ন থাকে আর কি ইংলিশ পার্টটাতে, সে 4-5টা প্রশ্ন আছে এই কবিতা থেকে, তারপর আবার আমরা পেডাগগিতে ঢুকে যাব। দেখো বলেছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। তো পোয়েমটা কী আছে আমরা একটু পড়ে নেব। প্রথম লাইনে দেখো কী বলা হয়েছে, A fairy went a marketing. She bought of little fish. She put it in a crystal bowl upon a golden dish. An hour she sat in wonderment and watched its silver gleam, and then she gently took it up and slipped it in a stream. তো এই পোয়েম যে রয়েছে, টেক্সটে যে রয়েছে, টেক্সট থেকে কিছু কোশ্চেন্স থাকবে যেটা কম্প্রিহেনশন পার্ট বলা হয়েছে সেটা কিন্তু। হ্যাঁ, দেখো প্রশ্নগুলো এবার। ফুল এক্সপ্রেশন অফ দ্য টার্ম আ মার্কেটিং, আর মার্কেটিংয়ের ফুল এক্সপ্রেশনটা কী? অপশানসগুলো দেখো। অ্যাট মার্কেটিং,
অফ মার্কেটিং, অন মার্কেটিং, OFF অফ মার্কেটিং। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অফ মার্কেটিং। এখানে মার্কেটিং বলতে অফ মার্কেটিংয়ের কথা বলা হয়েছে। তারপর নাম্বার 12 বলছে বট এর অ্যান্টোনিম কি? বট মানে কি? কিনেছিল, বাই বট বট, হ্যাঁ পাস্ট ফর্ম রয়েছে। এই বটের অ্যান্টোনিম কি আছে? বাই অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, সোল্ড, পারচেস, সেল। দেখো বাই মানে কেনা, সোল্ড মানে বিক্রি করেছিল, পারচেস মানেও কোনো কিছু কেনা, সেল মানে বিক্রি করা। ঠিক আছে, তাহলে বট মানে কি? কেনা, হ্যাঁ বা কিনেছিল। তাহলে এখানে আমাদের সেল বা সোল্ড হবে, যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে বট, সেই কারণে আমাদের সোল্ড কিন্তু করতে হবে এখানে। অপশন নাম্বার বি সঠিক উত্তর। এটাকেও পাস্ট টেন্সে করতে হবে, সেল করলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। মনে রাখতে হবে কোন টেন্সে রয়েছে সেই টেন্সের অ্যান্সারটাই কিন্তু করতে হবে, তাহলে বট হয়ে যাবে সোল্ড। তারপর নাম্বার 13 বলেছে ক্রিস্টাল। ক্রিস্টাল পার্টস অফ স্পিচ কি? হ্যাঁ, ক্রিস্টাল বোল ছিল কথাটা কবিতাতে, কবিতা লাইনে ক্রিস্টাল বোল, অর্থাৎ বোল মানে বাটি। বাটিটা কেমন? ক্রিস্টাল, অর্থাৎ বাটিটার একটা অবস্থা বোঝাচ্ছে। তো সেটা কি হতে পারে? অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, প্রিপোজিশন। ঠিক আছে, যখন এরকম কোনো অবস্থা বোঝাবে, হ্যাঁ যদি আমি বলি যে দিস ইজ আ বিউটিফুল রোজ, তাহলে রোজটা কেমন? বিউটিফুল। তাহলে সেটা হচ্ছে সবসময় অ্যাডজেক্টিভকে ডিনোট করবে, কেমন অবস্থা আছে সেটা অ্যাডজেক্টিভকে ডিনোট করবে। তাহলে এটা সঠিক উত্তর অপশন নাম্বার এ, অ্যাডজেক্টিভ। এখানে ক্রিস্টালটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। ওকে, এবার দেখো প্রশ্ন নম্বর 14তে কী বলা হয়েছে। 14 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়ান্ডারমেন্ট। ওয়ান্ডারমেন্টের অ্যাডজেক্টিভ কী? হ্যাঁ, ওয়ান্ডার, ওয়ান্ডারিং, ওয়ান্ডারাস, ওয়ান্ডারফুল। ওকে, তো এক্ষেত্রে ওয়ান্ডারমেন্টের অ্যাডজেক্টিভ হচ্ছে, বোঝা যাচ্ছে অপশন নাম্বার ডি, ওয়ান্ডারফুল। এবার ওয়ান্ডারফুলের সঙ্গে যখন LY যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ওয়ান্ডারফুলি, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, নাম্বার 15-এ বলা হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে গ্লিম। এটা সিনোনিম কি? গ্লিমের সিনোনিম বা সমার্থক শব্দ কি? অপশানসগুলো দেখি, গ্লিটার, ক্লিন, রে, ব্রাইটনেস। ঠিক আছে, ঔজ্জ্বল্য যেটাকে বোঝাবে আর কি, উজ্জ্বলতা যেটাকে বোঝাবে সেটা। হ্যাঁ, তো এখানে সঠিক উত্তর হবে ব্রাইটনেস, অর্থাৎ গ্লিমের সঠিক উত্তর বা গ্লিমের সঠিক সিনোনিম হচ্ছে অপশন নাম্বার ডি, ব্রাইটনেস। তারপর নাম্বার 16-তে বলা হয়েছে পার্টস অফ স্পিচ বের করতে বলেছে জেন্টলি। দেখো এখানে কিন্তু টেক্সট থেকে ডিরেক্টলি কোনো প্রশ্ন আমি দিইনি, কিছু প্রশ্নও তোমরা পাবে। হ্যাঁ, টেক্সট থেকে কিছু প্রশ্ন এখানে গ্রামাটিক্যাল সিকোয়েন্সগুলোকে করাচ্ছে, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কী ধরনের গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্সগুলো হতে পারে সেগুলো এখানে বিশেষ করে ফোকাস করা হয়েছে। জেন্টলি কোন পার্টস অফ স্পিচ এখানে ব্যবহৃত হয়েছে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব না নাউন? অ্যাকচুয়ালি এখানে জেন্টলি যেটা ব্যবহার হওয়ার কথা, জেন্টলি একটা অ্যাডভার্ব, তাই অ্যাডভার্ব হিসেবেই ব্যবহৃত হবে। এটা এখানে একটা অ্যাডভার্ব, অপশন নাম্বার এ। তারপর চলে আসে আবার কয়েকটি পেডাগগিতে। দেখো, ইন আ ক্লাস দ্য টিচার্স বিহেভিয়ার উইথ দ্য স্টুডেন্টস উইল বি। একটা ক্লাসে একটা টিচারের ব্যবহার স্টুডেন্টদের সাথে তার বিহেভিয়ার কেমন হওয়া উচিত? ফাদার লাইক, বাবার মতো, আর্মি জেনারেল লাইক, আর্মির জেনারেলের মতো, এল্ডার ব্রাদার লাইক, বড় দাদার মতো, ফ্রেন্ড লাইক, বন্ধুর মতো। দেখো যখনই কোথাও টিচারের ডেসক্রিপশন বা ডেফিনেশন আসে সবার প্রথমে আসে ফ্রেন্ড, ফিলোসফার, তারপরে গাইড। সেই কারণে সবার আগে একজন টিচারকে ক্লাসে একজন ফ্রেন্ড হতে হবে, তাহলেই তিনি স্টুডেন্টসদের মনের মধ্যে প্রবেশ করে তাদের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে পারবেন। হ্যাঁ, যদি তার মধ্যে যদি সেই বন্ধুত্বপূর্ণ আচরণ না থাকে তাহলে সমস্ত স্টুডেন্টসরা তার সঙ্গে একসাথে মিলিয়ে নিতে পারবে না, তার লেসনগুলো তাদের মধ্যে কমপ্লিটলি প্রবেশ করবে না। তারপর নাম্বার 18-এ কী বলা হয়েছে? গুড টিচার। গুড টিচার, একজন ভালো টিচার কেমন হওয়া উচিত? অপশানস দেখো, কামস টু ক্লাস টাইমলি, যে সময় মতো ক্লাসে আসবে তিনি ভালো টিচার। মেনটেন্স ডিসিপ্লিন, যে ডিসিপ্লিন মেনটেন করবে তিনি ভালো টিচার। প্লেসেস দ্য সাবজেক্ট ম্যাটার অর্ডারলি বিফোর দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের সামনে সাবজেক্ট সম্পর্কিত সমস্ত কিছু যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে তুলে ধরবেন তিনি ভালো টিচার। সাপ্লাইজ নোটস টু দ্য স্টুডেন্টস, নাকি স্টুডেন্টদেরকে নোট দিবেন তিনি ভালো টিচার। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, প্লেসেস দ্য সাবজেক্ট ম্যাটার অর্ডারলি বিফোর দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের সামনে সাবজেক্টটাকে খুব ভালোভাবে তিনি মানে খুব সুন্দরভাবে মেনটেন করে তাদেরকে বোঝাবেন বা পড়াবেন, তিনি হচ্ছেন ভালো টিচার। তারপর নাম্বার 19-এ কী বলা হয়েছে একটু দেখো। নাম্বার 19-এ বলা হয়েছে একটা কন্ডিশন দিয়েছে, ইফ দ্য স্টুডেন্টস ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট, যদি কোনো একটা স্টুডেন্ট একটা সাবজেক্ট বুঝতে না পারে, ইউ আর টিচিং সাবজেক্ট ইউ আর টিচিং, আপনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেটা যদি বুঝতে না পারে, হোয়াট উইল বি ইয়োর ডিউটি, তখন আপনার ডিউটি কী হবে?
কোনো একটা স্টুডেন্ট আপনি যেটা পড়াচ্ছেন সেটা বুঝতেই পারছে না, তখন আপনার ডিউটি কী হবে অ্যাজ এ টিচার? অপশানসগুলো একটু দেখো। টু রিপিট দ্য সাবজেক্ট ম্যাটার ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, সাবজেক্টের যে বিষয়বস্তু সেটাকে সহজ ভাষায় আবার সেটাকে রিপিট করবেন। টু টেক হেল্প ফ্রম দ্য গাইড বুকস, তাকে গাইড বুক যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে সহজভাবে নোটস বুক যেগুলো বলা হয়ে থাকে, সেগুলোর হেল্প নিতে বলবেন তাকে, বা সেগুলোর হেল্প নেবেন। টু নো ওয়্যার দ্য স্টুডেন্টস ফেস প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তার জানার চেষ্টা করবেন যে সে স্টুডেন্টটা কোথায় তার বুঝতে সমস্যা হচ্ছে। নাকি অপশন নাম্বার ডি, টু আস্ক স্টুডেন্টস টু প্র্যাকটিস মোর, অর্থাৎ আপনি তাকে বলবেন যে অনেক বেশি তাকে প্র্যাকটিস করতে। ঠিক আছে, কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ আপনি তাকে বলবেন, অর্থাৎ জানার চেষ্টা করবেন টু নো হোয়ার দ্য স্টুডেন্ট ফেস প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কোথায় তার বুঝতে অসুবিধা হচ্ছে, বাচ্চাটা কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন, সেটা জানার চেষ্টা করবেন এবং তারপর তাকে সেই হিসাব মতো তাকে পড়াবেন। আচ্ছা, এবার চলে আসি আজকের সেটের শেষ প্রশ্নে। 20টা নিয়ে করেছি, পরবর্তী সেট থেকে আমরা 30টা করে কোয়েশ্চেন করব। ঠিক আছে, দেখো 20 নম্বর কোয়েশ্চেনে কী বলা হয়েছে। এন্টারিং ইনটু আ ক্লাস ইউ সি দ্যাট দ্য স্টুডেন্টস আর কোয়ারেলিং, ক্লাসে প্রবেশ করে তুমি দেখতে পাচ্ছ বাচ্চারা বা স্টুডেন্টসরা ঝগড়াঝাটি করছে। অ্যাজ আ টিচার হোয়াট উইল ইউ ডু, একজন শিক্ষক হিসাবে তোমার করণীয় কী? অপশনস: টু বিট দেম, তাদেরকে মারধর করবেন। টু টিচ দেম মোরাল লেসন, তাদেরকে নৈতিক জ্ঞান প্রদান করা। টু কল দ্য গার্ডিয়ানস, তাদেরকে তাদের অভিভাবকদেরকে ডাকবেন। নাকি টু ট্রাই টু নো দ্য কজ অফ কোয়ারেলিং, নাকি তাদের কেন ঝগড়া হচ্ছে সেটা জানার চেষ্টা করবেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, তারা কেন ঝগড়া করছে সেটা জানার চেষ্টা করা, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করা যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ইংলিশ পেডাগগের ফার্স্ট ক্লাসের 20 কোয়েশ্চেন্স। আমরা নেক্সট ক্লাস থেকে 30টা করে কোয়েশ্চেন করবো এবং রেগুলার আমাদের এই টাইমেই কিন্তু ক্লাসগুলো চলতে থাকবে। তো ক্লাসেসগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। ক্লাসেসগুলো ভালো লাগলে যারা টেটের প্রিপারেশন আছে তাদের কাছে অন্তত শেয়ার করে দিও ক্লাসেসগুলো, যাতে সকলের কাছে ক্লাসগুলো পৌঁছাতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।